তো ইসরায়েল আবারও প্রমাণ করে দিল তারা ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তিতে সবার আগে। ইসরায়েলের হাতে এখন আছে আয়রন বিম, বিশ্বের প্রথম ব্যাটল টেস্টেড লেজার ইন্টারসেপ্টর সিস্টেম। যেখানে এক একটা মিসাইল আটকাতে লাগে $60,000, সেখানে ইসরায়েল মাত্র $2 বিদ্যুতে শত্রু রকেট, ড্রোন, মর্টার সমস্ত কিছুই গুড়িয়ে দিচ্ছে। এক কথায় যুদ্ধের অর্থনীতি পুরোপুরি পাল্টে দিল ইসরায়েল। আর এটি শুধু আয়রন ডোম নয়, বরং ডেভিড স্লিং আর অ্যারো সিস্টেমের সঙ্গেও কাজ করে। মানে আকাশ প্রতিরক্ষায় ইসরায়েল তৈরি করছে বহুমাত্রিক ঢাল। ছোট ড্রোন হোক, মর্টার হোক বা স্বল্প পাল্লা রকেট, সবকিছুই ধ্বংস হয়ে যাচ্ছে আলোর রশ্মির এক ঝলকেই। এদিকে ইরান দিনের পর দিন ছোট ছোট ড্রোন পাঠিয়ে ইসরায়েলকে ভয় দেখানোর চেষ্টা করছিল, কিন্তু এখন তাদের কয়েকশো ডলারের খেলনা ড্রোন মুহূর্তেই ধূলিসাৎ হবে ইসরায়েলের বিদ্যুতের খরচেই। এই প্রযুক্তি শুধু ইসরায়েলের জন্য নয়, বরং ভারতের মতো বন্ধু দেশগুলোর কাছেও একটা বিশেষ বার্তা। ড্রোন সন্ত্রাস আর পাকিস্তানের মতো ক্ষুদ্র আক্রমণ ঠেকাতে এটাই হতে পারে ভারতের ভবিষ্যতের অস্ত্র। আসলে সত্যিটা হলো, ইসরায়েল ভবিষ্যৎ তৈরি করছে প্রযুক্তি দিয়ে, আর ইরান পাকিস্তানের মতো দেশ যারা কেবলমাত্র সন্ত্রাসীদের প্রোডাকশন করছে, ধার্মিক কট্টরতার বিষ ছড়িয়ে দিচ্ছে সমাজে, তারা শুধু ব্যর্থ ড্রোন আর ফাঁকা হুমকির ইতিহাসই রেখে যাচ্ছে।